থেকে তোমাদেরকে দিয়ে থাকি, আর তোমরা আবার চট করে কোনো না কোনো পোস্টে দিয়ে দাও, কি করো কি জানি। না হলে আমার স্টার সেন্টারদেরকে আমি আর স্টার গিফট করব না, অনলি ফর তোমরা করো, ঠিক আছে? আমি আর করব না। যাই হোক, ঝটপট করে একটু শেয়ার করে যুক্ত হলাম। অসংখ্য ধন্যবাদ সঞ্জয়, থ্যাংক ইউ। স্টার সেন্টার হয়ে গেছে। সকলে একটু ট্যাপ ট্যাপ করো, সকলে একটু ট্যাপ ট্যাপ করো, না হলে এমন হতে হবে আমি যখন দেব তার 24 ঘন্টা অন্তর আমাকে দেবে না, ঠিক আছে? পরে দেবে। যাই হোক, না হলে এমনভাবে দেবে যাতে আমি দেখতে পাই, আমি পরে 24 ঘন্টা বা তার বেশি পরে, যে মানে 1 সপ্তাহ তো উইকলি চ্যালেঞ্জ, তার মধ্যে তোমাদের কোনো না কোনো সময় আমি বেশি করে দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, বাট আমার দেখা দরকার। আমি আবার পোস্ট করে, এমনিতে সত্যি বলছি সময়ের ব্যস্ততার মধ্যে সব পোস্টের সব কমেন্ট দেখা হয় না। জয়েন করলাম দি ভাই, থ্যাংক ইউ। আমি বলেছি না, আমার সঙ্গে যে একবার যুক্ত হবে সে যুক্তই হবে, ঠিক আছে? হয়তো আমি ঠিক টাইম মতো আসতে পারি না, চেষ্টা করি, বাট কি করব বলো, ব্যস্ততার জীবন। আর দিদি ভাই কেমন আছো? চলে যাচ্ছে, ভাল লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে, তাও চলে এসেছি, বুঝেছো? ঘুম পাচ্ছে। চলো দিদি ভাই, আমার ডলার আস্তে আস্তে কমেছে কেন? না, ডলার কমছে না। আর যদি পে আউট সেট আপ না থাকে তাহলে প্রবলেম। যদি পে আউট সেট আপ থাকে ডলার কমছে না, ওখান থেকে কেটে তোমার অন্য একটা জায়গায়, তোমরা হয়তো সেই জায়গাটা জানো না, আমি তো এইসব বিষয়ে ভিডিও বানাই না। আরেকটা জায়গা আছে, পে আউটের আরেকটা জায়গা আছে, ওই জায়গাটা দিয়ে অ্যাড হয়, প্রত্যেক মাসে যা আর্নিং হয় ওখান থেকে কিছুটা করে কেটে নিয়ে ওই জায়গায় অ্যাড হয়। ওখান থেকে যখন তোমার $100 বা $25, জানি না তোমার কিসের সেট আপ করা আছে, যদি এমন কিছু থাকে, ওই সেট আপ যদি $25 হয়, ওরম কেটে কেটে নিয়ে যখন তোমার $25 হয়ে যাবে তখন তোমার আইডিতে চলে আসবে, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, পে আউটে চলে যাবে। বাট তোমার কি পে আউট সেট আপ যদি করা থাকে তাহলে থাকবে, আর যদি পে আউট সেট আপ না থাকে, সকলে একটু ট্যাপ ট্যাপ করো, যদি না থাকে তাহলে কিন্তু 6 মাস না কতদিন পরে অটোমেটিক স্টার কিন্তু কেটে যায়, ঠিক আছে? তুমি কি অসুস্থ নাকি? না গো, আমি অসুস্থ নয়, বাট একটু ঘুম পাচ্ছে, ঠিক আছে? অসুস্থ নয়। জানতাম না দিদিভাই। হ্যাঁ, না হলে না টেক অন পলিসি দিয়ে দেবে, মানে তুমি আমাকে দিচ্ছ, আমি তোমায় দিচ্ছি। এমডি রাজু ডিয়া, তুমি কালকে শেষে এসেছো, আবার একটা কমেন্ট লিখেছো, এমন কমেন্ট আমার লাইভে অন্তত করবে না। কি করেছো জানো? তুমি লিখেছো আমাকে ভুলে গেছো দিদি। আমি কি এখানে সারা রাত ধরে কি লাইভে বসে থাকবো বলো? বসে থাকতে পারি না তো, এমনিও আমি 1 ঘন্টার বেশি লাইভ করতে চাই না। সেখানে আমি সময়কে ভীষণ ইম্পর্টেন্ট দিই, ঠিক আছে? আমি সময়ের সাথে দৌড়ে ছুটে পারি না। তা আমি চাই না একটা লাইভে 1টা 2টো 10টা স্টারের জন্য তোমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে থাকো বা কমেন্ট করো। 1-1.5 ঘন্টা এনাফ, ঠিক আছে? 1-1.5 ঘন্টা এনাফ, বাট 1-1.5 ঘন্টা যেটুক সময় থাকো না কেন, সেইটুক সময় তোমরা একটু পুরোটা দেওয়ার চেষ্টা করবে। এমন না যে একটা কমেন্ট করে বসে থাকলাম, একটু ট্যাপ ট্যাপও করলাম না, শেয়ারও করলাম না, কারোর সাথে যুক্ত হলাম না, শুধু ওই 1টা 2টো ফুলের আশায় বসে থাকলাম। এমন করবে না। আমাকে ভুলে গেলে দেখলে আবার করলো। বোনটার আমার কি হয়েছে? আমার কিছুই হয়নি। কল্লিজার বোন কেমন আছেন? ভালো আছে, আমার ঘুম পাচ্ছে, আর কিছু না। এই যে চলে এসেছে কুট্টুস, আমার কুষ্টু বনু। দিদি ভাই অসুস্থ? হে না গো, আমি অসুস্থ নয়।